মুখে স্বাদ লেগে থাকার মতো চিকেন বিরিয়ানি রেসিপি, একবার খেলে বারবার খেতে মন চাইবে এই বিরিয়ানি। খুবই সহজে বাড়িতে বানানো যায়। অবশ্যই বন্ধুরা একবার হলেও রেসিপি ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি রিফাইন তেল। প্রথমে আমি আলুটা ভেজে নেবো। তো মিডিয়াম সাইজ করে আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এদিকে তেলটা ততক্ষণ গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে। এভাবে সেদ্ধ করে নিলে আলু ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। উপরটা ভাজা থাকবে আর ভেতরটা খুব নরমভাবে সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লো করে প্রথমে ভেজে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ওপরটা লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিতে হবে। এইভাবে আলু ভেজে নিলে বিরিয়ানির আলু খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি ভেজে নেব পেঁয়াজ। তো পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে আমি 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাও ব্রাউন কালার হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। আজকে আমি 2.5 কেজি চালের বিরিয়ানি রান্না করছি। 2.5 কেজি চাল, 2.5 কেজি চিকেন আর 2 কেজি আলু নিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে চিনি মাখিয়ে রেখে দিচ্ছি, এতে পেঁয়াজটা খুব ক্রাঞ্চি থাকবে। আর এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরষের তেল। এখানে 200 গ্রামের মতো তেল আছে। এখানে দিয়ে দিয়েছি 500 গ্রাম পেঁয়াজ কুচি। 2-2.5 কেজি মাংসের জন্য কিন্তু 500 গ্রাম পেঁয়াজ লাগবে, তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে। তো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। খুবই সহজভাবে চিকেন বিরিয়ানি বানানো যায়, আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন। আশা করি সকলেই প্রশংসা করবে এই চিকেন বিরিয়ানি খেয়ে। যারা কখনো এইভাবে বানাননি তারাও অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। তো চিকেনটা দিয়ে খুব ভালো করে দেখুন ভেজে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু তারপরেই চিকেনটা দিয়ে দিতে হবে, যেন লঙ্কার গুঁড়োটা জ্বলে না যায়। এভাবে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিলে চিকেনের খুব সুন্দর কালার চলে আসবে। চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে এভাবে কষিয়ে নেব। আর চিকেন থেকে দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। চিকেনকে যত ভালো করে কষাবেন ততই কিন্তু সুস্বাদু খেতে হয়। এরপরে দিয়ে দিয়েছি 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। এরপরে মশলাগুলোকেও খুব ভালো করে এভাবে ভেজে নিতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও চিকেনে কোনো জল দিইনি। চিকেন থেকে দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই, ফেটিয়ে রাখা 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। আর এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। এইভাবে চিকেন রান্না করে নিলে চিকেনটা খুবই জুসি হয় এবং দারুণ খেতে হয়। তো খুব ভালো করে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে এইভাবে রান্না করে নিলেই আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চিকেন রান্নার পরে আমি এখানে
ভাতটা করে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনের গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এরপর এখানে আমি প্রথমেই চালটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার মতো চালটা প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেবো। আর এখানে আমি কিছু খাড়া মশলা নিয়ে নিয়েছি। এরপর একটা হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি। জলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, জয়িত্রী, গোলমরিচ সব কিছু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন তেল। রিফাইন তেলটা দিলে যখন ভাত করবেন ভাত কিন্তু জড়িয়ে যাবে না, মানে গায়ে গায়ে লেগে যাবে না, ঝরঝরে ভাত হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 4 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে জলটা ফুটতে দেবো। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় চালটা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে এইভাবে চালটা দিয়ে দিতে হবে। সমস্তটা চালটা দিয়ে হাতায় করে একবার এইভাবে নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ভাতটা রান্না করে নিতে হবে। যারা কখনো বিরিয়ানি বানাননি তারাও কিন্তু খুবই সহজে এই বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন, এবং যারা রেগুলার বিরিয়ানি বানান তারাও কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই পছন্দ হবে এবং খুবই সুস্বাদু খেতে হয়। একবার অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখুন। তো ভাতটা আমার এখানে হয়ে গেছে। আমি চাটনির সাহায্যে যেভাবে জলটা ঝরিয়ে ছেঁকে নিচ্ছি। ভাত আমার এখানে রেডি হয়ে গেছে। এরপর আমি এটা সাজিয়ে নেবো। একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি ঘি। এরপরে প্রথমে আমি 1 গামলা ভাত দিয়ে দিচ্ছি, মানে অর্ধেক ভাত দিয়েছি। অর্ধেক ভাত আবার একটা লেয়ার দেওয়ার পরে আবার ভাতটা দেবো। আর এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল, 4-5 ফোঁটা মিঠা আতর, আর রঙের জন্য কয়েকটা কেশর দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। এরপরে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে সাজিয়ে দিয়েছি। তারপরে যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানির মশলা কিন্তু আমার আগেও অনেক বিরিয়ানির ভিডিও আছে, তাতে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আমি যে দুধটা বানিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে এইভাবে একবার হাতায় করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আর অল্প করে আলুর মধ্যে ভাতটা দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে চিকেনটা দিয়ে দেবো। তো সমস্ত চিকেনটা এইভাবে দিয়ে দিলাম। এরপরে বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। এরপর আবার পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপরে ঢাকা চাপা দিয়ে এটা 20 থেকে 30 মিনিট লো ফ্লেমে দম দিয়ে নিতে হবে। আটা দিয়ে মুখটা ঢেকে নিতে পারেন। আটা ছিল না তাই আমি একটা ভারী সিলবাটনা চাপিয়ে এটাকে দম দিয়ে নিয়েছি। দম দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে এবং একটা ভাতও কেটে যায়নি এবং দারুণ হয়েছিল খেতে। সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে। তো আমার বিরিয়ানি একদম রেডি সার্ভ করার জন্য। রেসিপি ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।